দুনিয়াতে আমি আসার ছিলাম না। আর যুক্তি এটাই বলে, সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াবে? দুনিয়ার মাটি তো পচা, দুনিয়া তো দানিয়া। সৃষ্টির সর্দার যাকে অস্তিত্বের আগে তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা আছে, মানে হুজুররা মানবে না। আবার ইয়াংরা লেখালেখি শুরু করে কিনা এটাও ভয় পাইতেছি। যাকে সমগ্র সৃষ্টির আগে অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসা আছে। কোরআন দিতেছি, কোরআন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যদি সামনে না থাকতো তো ইন্নাকা বললো কি করে? আরবি গ্রামার তো বলে ইন্নাকা বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। ছিল, কোন রূপে ছিল এটা আমি জানি না, এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলে ছিল। সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, আর অস্তিত্বের পরে যদি দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। প্রথমে ছিল সামনে বসা, এখন কাবা কাউসাইনি আও আদনা। উনি কেন জমিনে আসবে? উনি বলতেছে আমি আসছি কেন জানো? আনা সামরাতু দোয়া ও আবি ইব্রাহিম। আমি আব্বার দোয়ার ফল। আব্বা যদি দোয়া না করতেন তো আমার না আসলেও চলতো। আমি তো আব্বার দোয়ার কারণে চলে আসছি। আব্বা দোয়া করছেন, এটা বিফলে দেই তো দেই কি কইরা, এই জন্য পচা মাটি পাড়াইতে চলে আসছি। ওই বাবা যেখানে শোয়া ফিলিস্তিন, ওয়াদিয়ে ইব্রাহিম কোথায়? ওয়াদিয়ে খলিল কোথায়? কোথায়? আরে বলেন না কোথায়? ওয়াদিয়ে মুসা কোথায়? 70 জন নবীর চিহ্নিত কবর কোথায়? সোয়া আল্লাহ 2টা সেমিনার করছেন নবীদেরকে নিয়ে, একটা আরশের নিচে, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওটা ছিল আরশের নিচে। আর আরেকটা সেমিনার করছেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের হেডকোয়ার্টার। ফিলিস্তিনে ওই জমিনে যুদ্ধ, ওই জমিনে রক্ত ঝরতেছে 1 বছর 1 মাস 4 দিন। ওই জমিনে, ওই জমিনে যুদ্ধ হইতেছে। একটু ভাবেন, একটু ভাবেন, তাহলে আমার চোখ মুখ মিলাইতে পারবেন। ওই জমিনে হইতেছে, এই জন্যই তো মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, খলিল তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। মুসা আলাইহিস সালাম তো সারাদিন বোমের আওয়াজ শুনতেছে। যুগ বিয়োগ তো মিলাইতে পারতেছি না। আরেকদিকে যদি নিয়ে যাই তো মক্কা মদিনাকে সুরক্ষিত করার জন্য, মক্কা মদিনাওয়ালা তো খলিলের ছেলে, ছেলেই তো বলতেছে আনা সামরাতু দোয়াই আবি ইব্রাহিম। ছেলের জন্য যদি ফেরেশতা নির্ধারিত করা হয় যে মক্কায় ঢোকার আগেই বিতাড়িত করে দিব দাজ্জালকে, তো বর্তমান ইহুদি দাজ্জালের থেকে কম নাকি? দাজ্জালের থেকে তো কম না। আপনি তো দেখেন নাই চোখে, আমি তো চোখে দেখে আসছি। আপনি তো ওই সাইনবোর্ড দেখেন নাই, যে সাইনবোর্ডে হিব্রু ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষায় লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, আপনি তো দাজ্জাল বলেন।
ইহুদিরা তো বলে রসুলুল আমান, উনি আসলে সারা দুনিয়াতে নিরাপত্তা চলে আসবে। বড় সাইনবোর্ড তো লেখা আছে। খলিলের শহরে ওই যুদ্ধ, আবার ওদের হাতে যাদেরকে আল্লাহ নিজে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রাগ হয় না, পায়ে হাত রাখি। ডেলি তো 32 বার বলি। কেউ কেউ তো ইমামের দল্লিন শুনে মসজিদও কাঁপায়। আমি বিরোধিতা করতেছি না, আপনার বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আপনার ডেলি 32 বার মসজিদ কাঁপান, ডেলি 32 বার আমিন বলেন, আপনার দোয়া তো মাথার উপরে উঠে না। যদি উঠতো তাহলে ওদের হাতে কেন আপনি নিষ্পেষিত হইতেন? আপনি তো ডেলি 32 বার বলেন আল্লাহ ওদের হাত থেকে আমাকে বাঁচান, মুসলিমকে বাঁচান, উম্মতে মুহাম্মদীকে বাঁচান, আমাদেরকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান। শুধু আদর্শ, শুধু আদর্শ থেকেই বাঁচানো বলেন আপনি? আমি তো বলি শুধু আদর্শ না, ওদের হাত থেকে বাঁচান, ওদের বিবেক বুদ্ধি থেকে বাঁচান, ওদের চাল থেকে আমাদেরকে বাঁচান, ওদের সবকিছু থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আপনার সমাজ তো দিন দিন, যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আপনার ঘরের বিয়ে দেখেন, আপনার ঘরের শাদী দেখেন, আপনার ঘরের ঈদ দেখেন, আপনার ঘরের প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন, সবগুলোর ভিতরে তো ওদের ছাপ লাগানো আছে। একটা দেখান যেটার ভিতরে ছাপ লাগানো নাই, একটা দেখান। ওদের হাতে নিষ্পেষিত, যাদের ব্যাপারে 32 বার আবেদন করি, যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ইহুদিদের হাতে। কারণটা কি একটু ভাবেন। আবার পিছে চলে যেতেছি। কোয়ান্টিটি আছে, কোয়ালিটি, 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 কোয়ালিটি নাই। রাগ হয়ে যাবেন বলবো, মিডিয়ায় চলে যাবে, ঠিক না? কিন্তু বেতার থেকে বলতেছি, বেতার থেকে বলতেছি। বলেন তো তাবলিগ বড় না ব্যক্তিত্ব বড়? দল বড় না তাবলিগ বড়? তাবলিগ কার হুকুম? কার হুকুম? বল্লিগ মা উনসিলা ইলাইক, ঠিক না? বল্লিগু আন্নি ওয়ালাউ বল্লিগু আন্নি ইয়ারহামুকুমুল্লাহ। তাবলিগ বড় না ব্যক্তি বড়? হ্যাঁ, তাহলে তাবলিগের দুই গ্রুপে দ্বন্দ্ব কেন? দুইজনেরই তো উর্দে উঠা উচিত ছিল। যেখানে তাবলিগ দরকার, ব্যক্তি ব্যক্তি কি দরকার? তাবলিগ দরকার। তাহলে বোঝা গেল এখানেও কোয়ালিটি নেই, এখানেও কি নাই, এখানেও কি নাই, এখানেও কি নাই, কোয়ালিটি নাই। তাবলিগ দেখা উচিত, কোন গ্রুপ দেখা উচিত না আমার মতে। যান নেটে চলে যেতেছে, যায় যাক, বলে দিলাম। কি হবে এটা দেখা যাবে পরে। কেননা সত্য তো এটাই, আমি কারো খাইও না, পড়িও না, চাকরিও করি না, আর এটা করেও খেতে হবে না, ব্যবস্থা আছে। নেটে পাবেন আমার জীবনটা কিরম হয়ে গেছে, নেটে চলে আসছে। আমি তো বলে বেড়াই, আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে, যেদিকে যাই ওদিকেই চলে, আল্লাহ চালায়া দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা মালিকের এহসান মনে হয়, খাস কোন এহসান হবে আমার উপরে।
তাহলে বোঝা গেল কোথাও কোয়ালিটি নাই। হুজুররা রাগ হয় না, পায়ে হাত রাখে। আমরা সবাই বলি আমরা হক, ঠিক না? তো হকের ভিতরে কোনোদিন কেউ বিভেদ দেখছে? বলেন, হকের ভিতরে কেউ কোনোদিন বিভেদ দেখছে? হ্যাঁ, তাহলে হক আলাদা এতটি দল হবে কেন? তাহলে বোঝা গেল আমার ছোটবেলার পড়াই সত্য। আমি ছোটবেলা পড়ছিলাম যে হুব্বুন নফসি সাবাবুল ইখতিলাফ, নিজেকে কিছু বাবাই মতানৈক্যের প্রধান কারণ। নিজেকে কিছু বাবা, এটাই মতানৈক্যের প্রধান কারণ, নিজেকে কিছু বাবা। যাক, আমার আলোচনার বিষয় এটা না, বুঝাইতে চাইতেছিলাম যেটা, যে আজকে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। শের জায়গায় চলে আসছে। খোদার কসম, রসুলের সুন্নাত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মুসলিম সমাজে আজকে যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু নিকৃষ্ট, মনে হয় অতীতে কোনোদিন এরকম ছিল না। আজকে আমাদের সমাজে রসুলের আদর্শ দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথচ যিনি উম্মতকে যায় আরশে বলেন নাই, আরশে যায় উম্মত বলেন নাই। আরশ মোতালা করলে আপনি, আরশ যদি আপনি পড়েন সহিভাবে, সঠিকভাবে, আপনি বুঝবেন ওইখানে যাওয়ার পরে তো অস্তিত্বহীনই হয়ে যাওয়ার কথা ছিল। বুঝলাম অস্তিত্ব ছিল তো ছিল, কিন্তু সবকিছু হারায় যাওয়ার কথা ছিল। কিন্তু সব তো হারাইছেন, কিন্তু উম্মত তো হারান নাই। আল্লাহ সালাম দিতে দেরি, চিৎকার দিয়া তো বলতে দেরি করেন না, উম্মতকে দিবেন না? উম্মতের জন্য তো হাত পাততে দেরি করেন নাই। আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর ভিতরে যেটা পড়েন, আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছিল। বন্ধু তো বইলা উঠছে উম্মত, তো সেইখানে উম্মত কি দিব উম্মতকে বলেন? তো বলছে আপনি কি দিবেন, আমি নেই। আল্লাহ বলে আপনিই নেন। তো বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন আমি উম্মতের জন্য অতটুকু আপনার থেকে নিলাম। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহর রাসূলের কওল না? কি বলে উলামা? আল্লাহর রাসূল বলেন না, না আল্লাহ বলছেন? হুজুরে মনে হয় দ্বিমত আছে। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। বোঝা গেল উম্মত বলেন নাই। অথচ পড়েন আরশ, কিতাবের নাম বইলা দিই, পড়েন পড়েন। দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, ওটার ভিতরে পড়েন আরশ কি জিনিস। ওইখানে যদি না পান খুঁজা তো বাদায় না, হ্যাঁ পড়েন আরশ কি জিনিস, বাদায় না হ্যাঁ আছে। কিন্তু আমি তো ওর উপরেরটা বললাম, দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা, পড়েন ওটা। ফেসবুক পড়ে পাবেন না, আর গুগলে টোকায়ও পাবেন না, কিতাবে পাবেন। কিতাবে হারায় যাওয়ার কথা ছিল। উম্মতকে তো আরো সে বলেন নাই, জমিনে তো কোনোদিনই বলেন নাই। জমিনে তো চোখের পানি উম্মতের জন্য একদিনও শুকায় নাই। যদি শুকাইতো তাহলে জিবরিল মিকাইল কেন বলতেন মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? কুরবান যাও জিবরিল আর মিকাইলের উপরে, জিজ্ঞাসা না করলে তথ্য পাইতাম না। বলছে সারাদিন কাঁদেন কেন?
কখনো তো চোখের পানি শুকাইতে দেখি না। বলছে উম্মতের ব্যথায় চোখের পানি শুকায় না। উম্মতের জন্য, উম্মতের দরদ আর ব্যথা আর ভালোবাসা চোখের পানি শুকাইতে দেয় না। মৃত্যু লগ্নেও যিনি কাঁদতে কাঁদতে চলে গেছেন, জিবরিল তখনও জিজ্ঞাসা করছে আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন, একটু হাসি খুশি যান না। বলছে জিবরিল ফামান লিবাদি উম্মতি, আগে এটা বলো আমার উম্মতকে কে দেখা রাখবে? চলে তো যাব, উম্মতকে দেখা রাখবে কে? আল্লাহ জবাব দিছিলেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। যিনি কবরে এখনো কাঁদেন, বলো হুজুররা, দুই চারটা কাহিনী কি উনি পড়ে নাই যে আল্লাহ রসুলকে স্বপ্নে কাঁদতে দেখছেন? আমি তো পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত যারা স্বপ্নে দেখছেন, একই স্বপ্ন, আল্লাহ রসুল কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি। আমার বাংলাদেশের উম্মত যেদিকে বাতাস দেখে ওদিকেই পাল তোলে, সাদা সিধা তো। যে স্লোগান দিছে স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, ওর স্লোগান মাইনেও দৌড়াইতেছে। অথচ আল্লাহ রসুল বলছে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, প্রথম কারণ হলো স্বামীর অবমূল্যায়নের কারণে। তাকফুরনাল আশিরা। আমার সমাজ তো মানবে না। বাংলাদেশে তো এখন 51% মহিলা, 49% পুরুষ। মহিলাদের সংখ্যা বাড়তেছে কেন? ও মেয়ে বেশি জন্ম নিতেছে, ঠিক না? ঠিক না? ওই যে এক হুজুর হা বলতেছে, মেয়ে বেশি জন্ম নিতেছে, ঠিক না? পুরুষ তাড়াতাড়ি মরতেছে এই জন্য। আর কিতাবের কথা, যেই সমাজে স্বামীর মূল্য থাকবে না, স্বামীর কদর থাকবে না, ওই সমাজের পুরুষকে আল্লাহ অতি তাড়াতাড়ি উঠায় নিয়ে যাবে। আজকে আমাদের সমাজে পুরুষের মূল্য নাই। কিছু থাকলেও আছে, গরিব ঘরে আছে, কিন্তু এডুকেটেড ঘরে স্বামীর কোনো মূল্য নাই। শিক্ষিত সমাজে স্বামীর কোনো মূল্য নাই। স্বামীর বেকদরি নোট করে রাখেন, কাজে দিবে। তো যিনি এখনো আমাদের জন্য কাঁদতেছেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বিদায় বলতেছি, হাদিস কিন্তু অনেক লম্বা, পুরাটা বললে হুজুররা মানবেও না। বলে দিব? প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিঙ্গায় ফুয়ের পূর্বে আল্লাহ কুদরত দিয়ে 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। ইসরাফিলকে বলবে নফখাতুন নুশুর দেওয়ার জন্য, যেটা দ্বিতীয়বার ফু, নফখাতুন নুশুরের জন্য। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে। 3 জন জিজ্ঞাসা করবে কাঁদো কেন? বলে এখনই তো নফখাতুন নুশুর হবে, আর আমাকে হুকুম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৃত্যুর পরে আমি ভুলে গেছি আইনা কবরুহু, ওনার কবর কোথায়? তো 3 জন বলবে সঠিক সমাধান, সহজ সমাধান, ইসআলিল আরদা, জমিনকে জিজ্ঞেস করো। জমিন তো বলবে কোথায় রাখছে। তুমি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবর আল হাবিব, আল্লাহর বন্ধুর কবর কোথায়, রওজা কোথায়? তো জমিন বলবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিঙ্গায় ফুতে আমাকে এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি। ফায়াখরুজুন নূর, আল্লাহর রাসূলের রওজা আথার থেকে নূর বাহির হবে।
হাত্তা ইয়াসাদ আরশার রহমান, নূর আল্লাহর আরশ পর্যন্ত যা পৌঁছবে, নূর দেখা চিনবে, নফখাতুন নুশুর হবে, হুকুম হবে হাবিবকে নিয়ে আসো, আয়সা পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। জালালউদ্দিন আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায়? উম্মত কোথায় আমার? ময়দান তো খালি। তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, না নবী না রাসূল, না কোনো উম্মত, না আপনার উম্মত, সবাই উঠার অপেক্ষায় আছে। একটু পরেই উঠবে, শান্ত হন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই, ওই আদর্শ আমাদের কাছে লাঞ্ছিত। রাগ হয়ে যাবেন? বলবো আজকে কি বার? শুক্রবার তো গেল, ঠিক না? গেল না? এই মজমা একজন বলো যে আমি শুক্রবারে 500 বার দুরূদ পড়ছি। একজন বলো। 1000 বার বললাম না, 500 বার পড়ছে একজন বলো। রাগ হয় না, পায়ে হাত রাখে। অথচ হাদিসে তো হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তোমাদের আমল শুক্রবারে আমার সামনে পেশ করা হয়, আমি যেন দুরূদের কাঠিটা বড় দেখি। বলুক যদি ভুল বলে থাকি, যদি হাদিসের বাহির থেকে বলে থাকি, একজনও তো আমরা 500 বার দুরূদ পড়ি নাই, অতীতে কোনো শুক্রবারই পড়ি নাই। যারা আমরা বলি দিনের মেহনত করি, উনিও তো পড়ে নাই। আপনি কি মেহনত করেন? নবীর উপরে দুরূদ পড়েন না আপনি? একজন যুবক বলুক যে ডেলি আমি একবার দুরূদ পড়ি, বলুক একবার। অথচ যার কারণে আপনি এত বড় ফ্যাসিলিটি পাইলেন, এত ফ্যাসিলিটি পাইলেন। হায় হায়, আমার কথা একমত হবে না মনে হয়, তারপরও বলি দেখি, এই উম্মত কার জন্য নির্বাচিত জানেন? কার জন্য জানেন? এই উম্মত আল্লাহর জন্য নির্বাচিত, আল্লাহর জন্য। কার জন্য? আর আমাদের নবীজি নির্বাচিত হলো আমাদের জন্য। এই জন্য কোরআন ইঙ্গিত দিছে, আর রাসূল শাহিদান আলাইকুম, রাসূল তোমাদের জন্য, আর আনতুম ওয়া শুহাদা আলান নাস, উম্মতে মুহাম্মদী তোমরা আমার জন্য। কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু সাক্ষী ছাড়া চালাবো তো চালাবো কি করে? আমি তো ডাইরেক্ট কাউকে সম্বোধন করব না, কেননা আল্লাহ যদি কাউকে ডাইরেক্ট সম্বোধন করেন তাহলে ওটারও বেনিফিট আছে। কিতাবে পাওয়া যায় মান কাল্লামাহুল্লাহু লাম ইউআতি, যাকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না। এই জন্য কোরআনে পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে কোথাও পাবেন না ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাবেন, একটু ঘুরায়া পাবেন, ডাইরেক্ট পাবেন না। কারণ আল্লাহর সম্বোধনেরও দাম আছে। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআতি, যার কর্ম দেখে আল্লাহ হাসে তাকে শাস্তি দেন না। এরকম এক গাদা আছে হাদিসে, টুকায় টুকায় জমা করতে হবে, একটা একটা করে দেখাইতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কি জানি বলতেছিলাম, হারায় গেছি। আল্লাহ সম্বোধন করবেন, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের জন্য, কিয়ামতের মাঠে সাক্ষী হিসাবে দাঁড় করাবে।
বুখারীতে পুরো তফসিল আছে। আল্লাহ ডাকবে নূহ আলাইহিস সালামের উম্মতকে, তারপরে আল্লাহ বলবে নূহ ৯৫০ বছর তোমাদের ভিতরে মেহনত করলো, ৮২-৮৩ ছাড়া তোমরা কেন মানলে না? ওরা জিহ্বায় কামড় দিয়ে বলবে আমরা নূহ নামের কাউকে চিনি না। কে বলছে নূহ আসছে? কোত্থেকে বানাইলেন এটা যে নূহ আসছে? আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে নূহ তোমাকে বলে চিনে না এরা, সাক্ষী আছে? তো নূহ আলাইহিস সালাম বলবে উম্মতে মুহাম্মদী সাক্ষী। বুখারীতে আছে। আল্লাহ কিয়ামতের মাঠের বিচার কার্য পরিচালনা করার জন্য সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচন করছেন নিজের জন্য। এই জন্য ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, ইনশাআল্লাহ দাঁড়াবে না। কিয়ামতের মাঠে তো আসামিরা দাঁড়াবে, এই উম্মত দাঁড়াবে না। এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। কেননা এই উম্মত কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। রাজ সাক্ষী বুঝেন? রাজ সাক্ষী সরকারের পক্ষে থাকে, রাজ সাক্ষীর সমস্ত দায়িত্ব সরকারের উপরে। আমরা রাজ সাক্ষী। এই উম্মত দাঁড়াবে স্টেজের উপরে। জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, কিতাব পড়া দেখেন, দলিল সহ লেখছেন, আমি লিখি নাই। আর আমাদের জন্য নির্বাচিত করছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর, পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর। একবার বললে 120 নেকি পাওয়া যায়। কি বললে? একবার বললে কত? 120 নেকি। মুহাম্মাদুর। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টা রহমত পাবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা। বিদায় আজকে যে আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। সেই কোয়ালিটি হলো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা শুধুই চিৎকার দিই, শুধুই বলি এটা করি সেটা করি, এটা করতেছি সেটা করতেছি, শুধু এটি মুখের বুলি। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। অথচ কনসিডার ছিল, কমায়া দিছিলেন 100 ভাগ মানতে হবে না। কেননা বর্তমান প্রেক্ষাপটে এই হাদিস সত্য। লাউ উমিলা উসলামা উনসিলাবি, 10 ভাগও যদি জাতি মানত। বরং আরো কনসিডার দিছিলেন যদি একটা কাজ করত। কয়টা কাজ? মান আহইয়া সুন্নতি, একটা সুন্নত যদি মানত, যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহ রসুলকে চাদরে রাখতে দেরি, ডান দিকে সেজদা করতে দেরি করেন নাই। একটু বুঝের হওয়ার পরে আম্মা জান বলছিলেন, বেটা তুই হওয়ার পরেই সেজদা দিছিস, কি যে বলছিস তুই জানিস। আমি বড় চেষ্টা করছি কিন্তু বুঝি নাই তুই কি বলতেছিস। কিতাব এটাই সত্য। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন, আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। আমাদের হুজুররা, আমরা ইহুদিদের একটা স্লোগান বুঝি না। ওরা হিব্রু ভাষায় দেয় তো, কিন্তু এটার তর্জমা আমার কাছে আরবিতে আছে। ওরা একটা স্লোগান দেয়, নাহনু ফিল আমান। সারা দুনিয়া ইহুদিদেরকে ওরা বলে আমরা এখনো নিরাপদ। তারপরে একটা কঠিন কথা বলে, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। তোমরা মুসলমানকে যেমন মনে চায় এখনই সুযোগ মাটির সাথে মিশায়া দাও, কেননা আমরা এখনো নিরাপদ।
যদি জিজ্ঞাসা করি কোন দিক দিয়ে নিরাপদ, ওরা বলছে আমাদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এখন মুসলমানের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নাই, বিদায় এখন মুসলমানদের বিজয়ের পালা আসে নাই। এরা এখন বিজয় হতে পারবে না, যদি 200 কোটিও জান দিয়া দেয় তারপরও এরা বিজয় লাভ করতে পারবে না। বিদায় এখনই সুযোগ, এদেরকে মাটির সাথে মিশায় দাও, মাটির সাথে মিশায় দাও। এই জন্য আসেন, কনসিডার ছিল যদি একটাও মানতাম। আজকে আজান হয়, আল্লাহ ডাকে, রব্বইলা স্বীকার করে, রব্বইলা স্বীকার করে, কিন্তু আল্লাহ চিনে না। কে ডাকতেছে এখন? কে? আল্লাহ। কে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুবদি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক, উনি তো ডাকে, উনি তো রব, উনি তো আল্লাহ, উনি তো রব, উনি তো আল্লাহ।